আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই জানাবেন কেমন আছে। কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন কমেন্ট বক্সে, অবশ্যই জানিয়ে দেবেন। আমি ফাতেমা বলছি ঢাকা থেকে। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে আমাদের অনেক বেশি কয়দিন ধরে গ্যাসের সমস্যা দিচ্ছে। যখন থেকে বৃষ্টি আসা শুরু হয়েছে তখন থেকে কেন জানি গ্যাসটা কমে গিয়েছে, এই জন্য খেতে তো হবে, তাই না? আর এখানে বাহির থেকে খাবার নিয়ে আসছে, মোরগ পোলাও আর এই কি বলে আরেকটা ডিম পোলাও, দুইটা মোরগ পোলাও, একটা ডিম পোলাও নিয়ে আসছে। এগুলো এখন এই কি বলে বেড়ে নিব। অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে আমাদের, মিলেমিশে আমরা তিনজনে খাবো আর কি। এই কি বলে 4 জনে খাবো। সাথে এই আমার থেকে কেন জানি বাহিরের মোরগ পোলাও বা বিরিয়ানি তেমন একটা খেতে ভালো লাগে না। প্রেগনেন্ট অবস্থায় আমার কেন জানি খিচুড়িটা এত বেশি খেতে ইচ্ছে করছিল, খেয়েছি অনেক। যাই হোক, এখন বাইরের খাবার খেলে মাথা ঘুরায়, আরও ভালো লাগে না। এখানে আমি আমার জন্য একটা বেগুন ভেজে নিয়েছিলাম, সাথে কলমি শাক রান্না করেছিলাম। কাঁচামরিচ নিয়েছি, সাথে কাঁচামরিচটা অনেক ঝাল ছিল, খেতে পারিনি, একটা খেয়েছিলাম আর একটা রেখে দিয়েছি। যাই হোক, এখানে আমি তরমুজ কেটে নিয়েছি। তরমুজটা তেমন একটা লাল হয়নি, মোটামুটি মিষ্টি হয়েছে কিন্তু তেমন একটা লাল হয়নি। এখানে প্রায় তরমুজও তো শেষ পর্যায়ে, এখানে কেটে রেখে দিলাম ফ্রিজে। এখানে আমি চলে আসছি রান্না করার জন্য। এখানে চুরি শুটকিটা রান্না করছি। চুরি শুটকিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যত বেশি কষানো হবে, তেলটা যখন উপরে উঠে পড়বে, মানে কষাতে অনেক বেশি কষাতে হবে, যাতে শুটকিটা একদম খেতে অনেক বেশি মজা হয়। এখানে আমি আরও অনেক বেশি একদম শুকনা করে ফেলবো। কে কে শুটকি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার হাজব্যান্ড তো অনেক বেশি খেতে পছন্দ করে। এদিকে ঘরটা সারাদিন মুছতে পারিনি, এত কাজকর্ম করা লাগে, তারপরে বাচ্চা কাচ্চা সামলানো, ছেলেকে এদিকে তাওহিদকে পড়তে বসেছি। এখানে ঘরটাও সাথে একটু মুছে নিচ্ছিলাম, পা দিয়ে মুছে নিচ্ছি। যাই হোক, চাদরটা চেঞ্জ করেছি। আমাদের মনে হয় 2-3 দিনও যায় না চাদর চেঞ্জ করা লাগে, এত বেশি ময়লা হয়ে যায়। সব খাটের উপরে ওঠা বসা সব কিছু খাটের উপরে, হয়তো এই জন্য আর কি এত বেশি ময়লা হয়ে যায়। আর একটু ময়লা হয়, ঘর এলোমেলো হয়ে থাকে, একদম কেন জানি ভালো লাগে না। এই রুম থেকে আবার ছেলেকে এই রুমে বসে দিলাম পড়ার জন্য। যাই হোক, সন্ধ্যার নাস্তায় আমি এখন কি বলে মুড়ি বানাবো, মুড়ি মাখাবো আর কি। এখানে লেবু কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ, লবণ, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, সরিষার তেল, এখানে মুড়ি, তারপরে চানাচুর প্রায় শেষ পর্যায়ে স্বল্প ছিল। ভাবলাম যে মুড়িটা মাখাই, নিচে বসে মুড়িটা মাখিয়ে নিব, বসে পাবো। যাই হোক, এখন মুড়িটা মাখাই। অনেক দিন ধরে মুড়ি খাওয়া হচ্ছে না, আর মুড়িটা আমি কমই খাই, আমার থেকে বেশি ভালো লাগে না মুড়ি তেমন একটা। যাই হোক, এখন আজকে খেতে ইচ্ছা করছে, এই জন্য আর কি আমরা সবাই খাবার অনেক দিন ধরে বাইরের খাবারও খাই না, বাইরের খাবারটা কমই খাওয়া হয় ইদানিং আর কি। যাই হোক, এখানে এখন মুড়িটা মাখিয়ে নিই, খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। অনেক দিন পর খেলে অনেক সত্যি ভালো লাগে।
লাগবে না খাবে যা যা এখন হচ্ছে মুড়িটা নিয়ে ওই রুমে বসে বসে খাবো, টিভি দেখবো আর হচ্ছে খাবো ছেলে তাড়িদার ইরাকে নিয়ে। কারণ আমার মেয়ে ছোটো মেয়ে ফারিস্তা হচ্ছে ওই রুমে ছিল, ভাবলাম যে একা তো রাখা ঠিক না বাচ্চাদেরকে, এই জন্য আর কি এখানে বসে বসে এখন মুড়ি খায় আর টিভি দেখি আর কি। আর ডিশ কী বলে ওয়াইফাই লাইনের যে ওটা হচ্ছে সমস্যা দিয়েছিল, নেটই ছিল না, নেট ছিল না, এই জন্য আমরা ডিশের লাইনে দেখছিলাম, বাচ্চারা দেখছিলাম। যাই হোক, যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, সাপোর্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, যারা করেন না অবশ্যই করে দিবেন। ছোট্ট একটা বেল আইকন আছে সেটাও ক্লিক করবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই অবশ্যই সময় করে দেখে নিতে পারবেন। কিছু দেয় যাই হোক, এখানে হচ্ছে বাখরখানি খাচ্ছিলাম, ভাবলাম এটা আপনাদের মাঝে শেয়ার করি। বাখরখানি কে কে খেতে পছন্দ করে অবশ্যই জানা যায়। বাখরখানিটা হচ্ছে চা বা কফি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড কফিও নিয়ে এসেছিলো, ভাবছি যে কফিটা আমার খেতে ভালো লাগে মোটামুটি, কিন্তু চাটা তেমন খাওয়া হয় না। ভাবছি যে বানাবো আর কি, তেমন বানানো হচ্ছে না আর খাওয়া হয় না, না হলে অনেক দিন কফি থাকলে নষ্ট হয়ে যায়। এখানে এই যে এই মিষ্টি বাখরখানিটা আমার থেকে এত বেশি ভালো লাগে, আমি শুধু শুধুই খেয়ে ফেলতে পারি, এত বেশি ভালো লাগে। খেয়ে দিয়ে হচ্ছে রান্না বান্না করবো, অনেক কিছু রান্না মানে আগে এই শুটকি ছিল, ওই কী বলে সুরি শুটকি,
এ ভুনা ছিল। এখানে আমি হচ্ছে কালিজিরা ভর্তা বানাবো। কালিজিরা ভর্তা আমার থেকে এত ভালো লাগে কি বলবো। সব কিছু রেডি করে ভর্তাটা বানিয়ে নিয়েছি। এখানে টমেটো দিয়ে সাথে আলু দিয়ে কি বলে চাটনি চাটনি তো হ্যাঁ চাটনি রান্না করলাম, সাথে হচ্ছে এই লাল শাক ভাজি। এখন হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া করবো, আর বাকি যদি থাকে সেটা হচ্ছে সকালেই খেয়ে ফেলবো, নাস্তা হিসাবে খেয়ে ফেলবো আর কি। খাবার দাবার হচ্ছে নিয়ে নিচে বসে পড়েছি কার্পেটের মধ্যে। এখন আমি আমার হাজব্যান্ডকে প্রথমে খাইয়ে দিব। আগে তো আমার হাজব্যান্ডকে প্রতিদিন মানে মনে করেন 2বার অন্তত খাইয়ে দেওয়া লাগতো। এখন হচ্ছে এত বেশি ব্যস্ত বাচ্চা কাচ্চা নিয়ে, এই জন্য আর কি কমই খাওয়াই দিই। না হলে বিশ্বাস করবেন না, প্রতিদিন মানে এমন কোনো দিন বাদ নাই যে খাইয়ে দেওয়া লাগে নাই। ভাবলাম আজকে একটু খাইয়ে দিই। আর হচ্ছে প্রথমে কালিজিরা ভর্তাটা খাইয়ে দিব। আমার হাজব্যান্ড হচ্ছে কালিজিরে ভর্তা দিয়ে হচ্ছে 1 প্লেট ভাত খেয়ে ফেলছে। বলতেছিল যে অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে আর কি। হ্যাঁ, কালিজিরা ভর্তাটা আমার থেকে অনেক বেশি ভালো লেগেছে। আর আমার মেয়ে সারাক্ষণ দুষ্টামি করে, সে দেখেন কি পরিমাণ দুষ্টামি করে, আমি তো তখন খেয়ালই করিনি। আর হচ্ছে এখানে এখন দেখলাম আর কি। যাই হোক, অবশ্যই আমার মেয়ের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য, আমার ফুল ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন। মানুষের লাইফে হচ্ছে দোয়াটাই অনেক বেশি। এই আছে আজকে আছে হয়তো বা কালকে নাও থাকতে পারি, বলা যায় না, তাই না? সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করব। আমি হয়তো বা আমার লাইফ স্টাইলটা শেয়ার করে হয়তো বা অনেকের কাছে ভালো লাগে বা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। অবশ্যই জানাতে পারেন, জানাবেন, অবশ্যই জানাবেন। যাই হোক, এগুলো হচ্ছে ভিডিওর মাধ্যমে হচ্ছে হয়তো বা থাকবে ইউটিউবে, বা কখনো ছেলে মেয়ে বড় হলে বা আমরা মানে আল্লাহ না করুক আমরা যদি মানে বেঁচে থাকি আর কি, পরবর্তীতে এক সময় দেখা যাবে মোবাইলে অনেক সময় দেখা গেছে মোবাইল চুরি হয়ে যায় বা মোবাইলে নষ্ট হয়ে যায় বা অনেক ডিলেট হয়ে যায় অনেক কিছু অনেক সময়। এই জন্য আর কি ইউটিউবে ছাড়ি, সবসময় দেখা যাবে ভিডিও। অনেকে হয়তো বা অ্যালবাম করে রাখে, কিন্তু আমি তো আর অ্যালবাম করে রাখি নাই কোনো কিছু, এই জন্য ইউটিউবে হয়তো বা ভিডিও বানাই। ভিডিও বানাতে আমার অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি হচ্ছে বানাই। ইয়ার জন্য হচ্ছে ডিম ভেজে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা 3জনেই আর কি 2টা ডিম ভেজেছি, 3জনে খাবো, কারণ মেয়ে হচ্ছে এগুলো দিয়ে খেতে চাচ্ছিল না। পরে আর কি এখন হচ্ছে ডিম ভেজে নিলাম। ডিম ভেজে হচ্ছে এখন ওকে দিব, আর তারপর মেখে দিব হালকা একটু লাল শাক দিয়ে একটু মেখে দিলে সে মাশাআল্লাহ খেতে পারে। এইরা হচ্ছে ওর বাবার সাথে নিচে গিয়েছিল, পরে হচ্ছে ওর ভাইয়ের জন্য আর ওর জন্য হচ্ছে আইসক্রিম নিয়ে আসছিল। এই আইসক্রিমটা হচ্ছে 25 টাকা মনে হয় ছিল সবুজটা, আর ওটা হচ্ছে 35 টাকা ছিল। এরকমের আইসক্রিমের কি পরিমাণ দাম, আরও তো দামি দামি আইসক্রিম আছে। যাই হোক, এখানে হচ্ছে এখন ওরা খাচ্ছিল, ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই, যারা এই পর্যন্ত দেখেছেন আর কি ভিডিও, অবশ্যই একটা লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।